আমি চাই যে ছোট শিশু, নারী হোক, শিশু হোক এবং বালক যারা এরকম নির্যাতনের শিকার হচ্ছে তাদের সুষ্ঠু বিচার হোক। আমরা চাই বাঙালি হিসেবে এটা আসলে খুবই লজ্জার একটা বিষয়, এই কালো থাবার হাতটা কেটে ফেলা হোক। আর কিছুই চাই না, আল্লাহর কাছে এটাই চাওয়া, এবং আশা করি সবাই এটাই চায়। এবং কালকে যখন আসিয়ার এই অবস্থা, আমরা সবাই পুরা বাংলাদেশ কেঁদেছি, এটা আপনারাও জানেন, আমরাও কেঁদেছি। কিন্তু আমি চাই একটা সুষ্ঠু বিচার সবসময়, আর কখনো জানি এই ধরনের কোনো অমানবিক কার্যক্রম বাংলাদেশে না হোক। অবশ্যই সবাই চাচ্ছে একটা কথাই যে ফাঁসি হোক, সবারই একই চাওয়া। তো সবার যে চাওয়া অবশ্যই আমারও তাই চাওয়া। আমরা কোনোভাবেই এটা সমর্থন করি না। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা চাই এমনভাবে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক যেন ভবিষ্যতে আর কখনো কেউ আমাদের প্রিয় বাংলাদেশে কখনো কেউ এই ধরনের জঘন্য অপরাধ করার জন্য সাহস না পায়। আমি দেখতে পাচ্ছি আমাদের সমাজ আসলে একসাথে নাই। মানে সবাই যদি একসাথে থাকতো, একতাবদ্ধ থাকতো, আমাদের বাঙালিদের মধ্যে এই একতাটা থাকলে আমাদের ওই সুরক্ষাটাও নিশ্চিত হতো। এই যে এতটুকু একটা বাচ্চার সাথে এত জঘন্যভাবে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে ভীষণ ভয় লাগে, খারাপ লাগে, কষ্ট লাগে। আসিয়ার এই হত্যার জন্য, এই ধর্ষণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি যেন ধর্ষকদের দ্রুত শাস্তি দেওয়া হয়। আমি দাবি জানাচ্ছি এবং আমি অনুরোধ করব সরকারকে যেন সে অতি দ্রুত এটাকে বাস্তবায়ন করে। ভয় থাকতে হয় সারাক্ষণ, কারণ আমার নিজেরও তো বাচ্চা আছে। তো বাচ্চাকে যখন স্কুলে দেই তখন একটা টেনশনে থাকতে হয় যে আসলে কি টিচাররা ওর সাথে সুন্দর ব্যবহার করবে কিনা বা প্রপার শিক্ষাটা পাবে কিনা, ভয়ে থাকি। কিন্তু আমার মনে হয় যে সবার চিন্তাভাবনা আরও ভালো হওয়া উচিত, আরও সুন্দর হওয়া উচিত। আমরা সবাই মিলেই বাংলাদেশ, তো আমাদের চিন্তাভাবনা যদি সুন্দর হয়, আমার বাংলাদেশ সুন্দর হবে। দেশে এই ধরনের একটা পরিস্থিতি চলছে, আগেও হয়েছে, কিন্তু এটার কোনো বিচার সেইভাবে কিন্তু হচ্ছে না। এটা সবসময় চলেই আসছে, আজকে কালকেও। কিন্তু কেন? দেশকে আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই। এই দেশে যদি এইরকম দানব থাকে, এরকম, তাহলে তো আমাদের শিশুরাও তো নিরাপদ নয়। তাহলে আমরা কিভাবে এই দেশে বাঁচবো বা কী করবো? আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে মনে হয় যে দিন কাটাচ্ছি, যে আমাদের বাচ্চাদের কি হবে। আজকে আমি বাচ্চা স্কুলে যাচ্ছে, আমি একটা অনিশ্চিত যে আমার বাচ্চার কিছু একটা হতে পারে। কিন্তু এর তো একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। আমরা এই বিচারটাই আমরা চাই। বর্তমান যে সরকার আছেন তারা যে ইনিশিয়েটিভটা নিয়েছেন যে 90 দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করবেন, এটি আমরা অবশ্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি। আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে হ্যাঁ, যাতে বিচার কার্যক্রমটা লেন্দি না হয়ে যায়। সবসময় আমাদের কিন্তু আইন তৈরি হচ্ছে, আইনের প্রয়োগটা হচ্ছে না। আমরা চাই আইনের প্রয়োগটা হোক। শুধু শিশু নারী নয়, শিশু ছেলেরাও কিন্তু নির্যাতিত হচ্ছে, এটিও আমাদের দেখতে হবে। আমি চাই যে শুধু মৃত্যুদণ্ড, এই ধরনের জঘন্য দানবদের মেরে ফেলে মুক্তি দেয়া, আমি এই মেরে ফেলা চাই না। তারা বেঁচে থেকে তিলে তিলে সমাজের মধ্যে নিগৃহীত হয়ে যেন বুঝতে পারে তারা কতটা অন্যায় করেছে, তারা কতটা পশু। এটা যেন প্রতিটা মানুষ বোঝে, পরবর্তী এই ধরনের কার্যকলাপে যেতে যেন সবার হাত পাকা। সারা বাংলাদেশের এখন যে দাবি, ওই আমাদের একই দাবি যে সর্বোচ্চ শাস্তি হোক, দোষীর সর্বোচ্চ শাস্তি হোক। এবং শুধু আসিয়ার জন্য না, হাজারো আসিয়ার জন্য আজকে দাঁড়িয়েছি। শুধু এক আসিয়ার জন্য না, আমরা হাজারো আসিয়ার জন্য আজকে দাঁড়িয়েছি। আমাদের যে প্রত্যেকটা সমাজে যে ধর্ষণ, খুন, রাহাজানি বেড়ে গিয়েছে, তার বিপক্ষে এই বিনিষ্ট শক্তিটা যে মাথাচাড়া দিয়ে উঠছে, এটাকে আমরা সমাজ থেকে নির্মূল করার জন্য, এটারই প্রতিবাদে আজকে আমরা এই ব্যানারে তার পক্ষে দাঁড়িয়েছি।